দিল্লি ক্যাপিটালস কি আইপিএল এর ইতিহাসের সব থেকে বড় ব্যাকফুটে চলে গেল? হ্যাঁ বন্ধুরা, গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লিকে হারিয়ে প্লে অফের চতুর্থ স্থানের জায়গাটা নিশ্চিত করে নিল, আর সেই কারণে এখন দিল্লি কিন্তু টুর্নামেন্ট থেকে একেবারে ছিটকে গেল। বন্ধুরা, একসময় কিন্তু দিল্লি সত্যিই লিড করছিল, 6টা ম্যাচের পর তারা পয়েন্ট টেবিলের 1 নম্বরে ছিল, কিন্তু স্থিতি এমনভাবে চেঞ্জ হয়ে গেল যে এখন তারা প্লে অফেও জায়গা করে নিতে পারলো না। আর এই ব্যাপারটা দেখে মানুষজনের মনে 2018 সালের কিংস 11 পাঞ্জাবের কথা মনে পড়ে যাচ্ছে। সেই সময় 2018 সালের সিজনেও কিংস 11 পাঞ্জাব 6টা ম্যাচের পর 1 নম্বরেই ছিল এই একইভাবে, কিন্তু প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি। আর এখন দিল্লির সঙ্গেও সেম একই জিনিস ঘটেছে বন্ধুরা। এমনকি ফ্যানরা আরেকটা খুবই আকর্ষণীয় জিনিস খেয়াল করেছে যে 2018 সালের কিংস 11 পাঞ্জাবের টিমে যে 4জন প্লেয়ার ছিল, যেমন কেএল রাহুল, অক্ষর প্যাটেল, করুণ নায়ার আর মোহিত শর্মা, তারা এখন 2025 সালের দিল্লি ক্যাপিটালসের টিমেও রয়েছে। এরকম হতাশাজনকভাবে দিল্লির প্লে অফ থেকে ছিটিয়ে যাওয়ার কারণে দিল্লির ফ্যান্সরা খুবই হতাশ আর মন ভাঙা অবস্থায় রয়েছে বন্ধুরা। দিল্লি ক্যাপিটালসের এরকম ডাউন স্থিতি আসার কারণ কোনগুলো বলে মনে হয় তোমার? বন্ধুরা কমেন্টে জানিও।